আর একটু জোরে বলেন, কি চলে গেছে? ইনসাফ চলে গেছে। অথচ মারিয়াম আলাইহিস সালামের মধ্যে ইনসাফ ছিল, আজ আমাদের মধ্যে ইনসাফ নাই। ভাই ভাইয়ের প্রতি ইনসাফ করে না, স্বামী স্ত্রীর প্রতি ইনসাফ করে না, স্ত্রী স্বামীর প্রতি ইনসাফ করে না, বাবা সন্তানের প্রতি ইনসাফ করে না, সন্তান বাবার প্রতি ইনসাফ করে না। কথা বলেন ঠিক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আচ্ছা, তাহলে আসলে মুসলমান, এই তিনটা গুণ যদি আমি আর আপনি যদি অর্জন করতে পারি, খোদার কসম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মধ্যে তিনটা গুণের কারণে যেমনি ভাবে দামি হয়েছেন, আমার মধ্যেও যদি এই গুণগুলো চলে আসে, আমি আর আপনিও দামি হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মুসলমান, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে আলোচনা করেছেন, চারজন দুনিয়া ও আখিরাতের ময়দানে চারজন নারীর কথা আল্লাহর নবী আলোচনা করেছেন। যেই চারজন নারী, তারা ছিল দামি নারী। একজন হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই নারী নবীর ভালোবাসায় তার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সব সম্পদ নবীর ভালোবাসায় আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা নবীর ভালোবাসায় কি করে দিয়েছেন? আল্লাহ এবং নবীর ভালোবাসায় সব কিছু বিলিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম। দুনিয়ার জমিনে এত শান সংকাত, ফেরাউনের তো সম্পদের কোনো অভাব ছিল? কথা বলেন না কেন? ছিল না। কোন শান শৌকতের অভাব ছিল না, বাড়ি গাড়ি অট্টালিকার কোনো কিছুর অভাব ছিল না রে মুমিন। এরপরেও আল্লাহর ভালোবাসা মুহাব্বতের কারণে দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ঈমান এনে পৃথিবীর সব জুলুম আর নির্যাতন সহ্য করে দুনিয়ার জমিন থেকে আল্লাহর তৈরি জান্নাত দেখে, তার বাড়ি দেখে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। মুসলমান, তৃতীয় নাম্বার, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন নারী দুনিয়ার জমিনের মধ্যে থেকে জান্নাতি খাবার সব সময় খাইতেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, আর ওই সময় মসজিদুল আকসার খাদেমা হিসেবে নিয়োজিত ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। পূর্বেই মায়ের ওয়াদা ছিল, ওসিয়ত ছিল, সেই ওসিয়ত অনুযায়ী সেখানে থাকতো। মসজিদুল আকসা, ফিলিস্তিনের জমিনের মসজিদুল আকসা পয় পরিষ্কার করতেন। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ সেরে যখন আসলেন, মারিয়াম আলাইহিস সালামের ঘরে ঢুকলেন। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, মারিয়াম আলাইহিস সালামের কামরার মধ্যে ঢুকলেন। ওয়াজাদা ইনদাহা রিজকা, গিয়ে দেখে হরেক রকমের আনসিজন সবগুলো ফল ফলাদি দিয়ে তার রুমটা একেবারে সাজায়া রেখে দিয়েছে। ওয়াজাদা ইনদাহা রিজকা,
জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি নবী, এত আনসিজন ফল তো আমার ঘরেও নাই, আমার ঘরেও নাই এত রকমারি হরেক রকমারি খাবার, রিজিক, ফল ফলাদি। মারিয়াম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, মারিয়াম, এগুলো কোথায় থেকে আসলো? শিক্ষা নেয়। আপনার মেয়ে একটা টাচ ফোন পায়, আইফোন পায়, আপনি তো জিজ্ঞাসাও করেন না সেটা কোন গার্লফ্রেন্ডের মাধ্যমে পাইছে, কে দিয়েছে, খবরও তো নেন। কথা বলেন না কেন? মেয়েকে দিয়েছেন হোস্টেলে, মেয়ে যে কক্সবাজার বন্ধুর সাথে ঘুরতে গিয়ে আইফোন কিনিয়েছে সেটা তো আপনি দেখলেন, হাতে আসলো, খবরও তো নিলেন না। কথা বলেন না কেন? সন্তানের হাতে ফোন সন্তান কোথায় থেকে পেল সেটাও তো জিজ্ঞাসা করেন না। স্ত্রীর হাতে ফোন, সেটা কোথায় থেকে পেল, স্ত্রীর কানে এত গহনা, এত রকমারি থ্রি পিস, এগুলো কোথায় থেকে আসলো, কোন বন্ধু দিয়েছে মেয়েকে ছেলেকে, সেটাও তো খবর রাখেন না। কথা বলেন না কেন? কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন মারিয়ামের ঘরে এই খাবারগুলো কোথায় থেকে আসলো, কে দিল, জিজ্ঞাসা করতেছে। মারিয়াম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, মারিয়াম, এগুলো কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, কে দিল তোমাকে, বলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, খালু, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন খাবারগুলো কোথায় থেকে আসলো, ওয়াজাদা ইনদাহা রিজকা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قالت هو من عند الله। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। قالت هو من عند الله। এই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ আমাকে দিয়েছেন, খালু। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ যাকে চায় তাকে বেহিসাব রিজিকের ব্যবস্থা কে করে দেয়? আর একটু জোরে বলেন, কে? রিজিক দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছে। মুসলমান তাহলে এমন নারী দুনিয়ার জমিনে থাকে, খাবার খায় কোন খাবার? কথা বলে, জান্নাতি খাবার খায়। নবী বলেন, তৃতীয় নাম্বার, দুনিয়া ও আখিরাতের ময়দানে উত্তম নারীদের মধ্যে আরো একজন নারী হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। চতুর্থ নাম্বার নারীর কথা নবী বলেন, ফাতিমা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনের মধ্যে নামাজের সেজদায়, ঘরে কোনো খাবার নাই, অর্থ নাই, করি নাই, খেজুরের বিচিও নাই, পেটের মধ্যে খাবার, মাস চলে গেছে, চুলায় আগুন জ্বলতেছে না, হাসান হোসাইন কান্না করে, আলীও কান্না করে, এমনকি তার পরনের পোশাক পর্যন্ত নাই, লজ্জাস্থান ঢাকার পোশাকটাও, কাপড়টাও তার ঘরে নাই। নবী গিয়েছেন, নবী বলতেছেন, ফাতেমা, তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? যদি দুনিয়া চাও, নামাজের মুসাল্লা উঠাও, দেখো স্বর্ণ আর স্বর্ণ। কি কথা বলেন না কেন? স্বর্ণ আর স্বর্ণ। তুমি কি এই স্বর্ণ চাও, দুনিয়া চাও, নাকি আখিরাত চাও? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা, দুনিয়া চাই না, চাই হলো আখিরাত। মুসলমান দুনিয়ার মোহাব্বত ছেড়ে দিয়ে আল্লাহর মোহাব্বত ঢুকিয়ে নিয়েছিলেন ফাতিমা।
সেই জন্য নবী বলেন দুনিয়া ও আখিরাতের ময়দানে দামি নারীদের মধ্যে চতুর্থ নাম্বার স্থান যে অধিকার করেছে, অর্জন করেছিলেন, তিনি হলেন ফাতিমা বিনতে মুহাম্মদ। মুসলমানি বান্দা তাহলে আসুন, এই যে দামি চারজন নারীদের কথা বললাম, আমরাও যদি এদের আদর্শ গ্রহণ করি, আমরা কি দামি হতে পারবো কি পারবো না? কথা বলেন, পারবো কি পারবো না? সেই জন্য এতটাই দামি, নবীর সাথে জান্নাতের মধ্যে কয়েকজন নারীর সাথে বিবাহ হবে, এর মধ্যে একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে, আরেকজন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, আরেকজন নারী হলেন হযরত মূসা আলাইহিস সালামের বোন উম্মে কুলসুমের সাথে নবীর বিবাহ হবে। মুসলমান তাহলে আসুন, কোরআনে চারজন নারীর কথা বলেছেন, দুইজন নারীর আদর্শ হলো মুসলমানদের জন্য। সেই দুইজন নারীর কথা আলোচনা করেছি, একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন হলো ঈসা আলাইহিস সালামের মা হযরত মারইয়াম আলাইহিস সালাম। ইনশাআল্লাহ এদের আদর্শগুলোকে আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, সবাই করব তো ইনশাআল্লাহ। কারা কারা করতে রাজি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। আগামী সপ্তাহে কাফেরদের ব্যাপারে দুইজন নারীর কথা আলোচনা করেছেন, সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুত তাহরীমের 10 নম্বর আয়াতে কারিমা আগামী সপ্তাহে আলোচনা আসবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।